আমরা যারা ফ্রিল্যান্সার আছি, কিভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে ফোন থেকে পরিচালনা করবেন, কীভাবে আপনি আপনার ক্লায়েন্টের সাথে ফোন থেকে এভরিথিং সব কিছু ডিল করবেন। কেননা দেখেন, আমরা যারা ফ্রিল্যান্সার আছি সবসময় কিন্তু আমাদের ল্যাপটপ বা পিসিতে অ্যাক্টিভ থাকা পসিবল না। যেমন আপনি বাইরে গেছেন বা আপনি কোনো কাজে গেছেন, ওই টাইমে কিন্তু আপনি ল্যাপটপ বা পিসিটাকে ভারী নিয়ে যেতে পারবেন না। সো এটার জন্য মাস্ট বি আপনার ফোন থেকে আপনার ফাইবারটাকে পরিচালনা করতে হবে। অ্যান্ড কিন্তু আপনি ফোন থেকে ল্যাপটপের মতো সব কিছু করতে পারবেন। আপনি আপনার গিগ দেখতে পারবেন, আপনি এভরিথিং আপনার ক্লায়েন্টের এসএমএস এভরিথিং সব কিছু দেখতে পারবেন। তো এখন কীভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা মোবাইল ফোনে লগ ইন করবেন বা কীভাবে কোন প্রসেসে ফাইবার অ্যাকাউন্টটাকে মোবাইল ফোন থেকে পরিচালনা করবেন, সব কিছু আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার ফোন থেকে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন বা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করার জন্য ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোরে এসে আপনাকে ফাইবার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। কেননা আপনি ফাইবার অ্যাপ্লিকেশন ইনস্টল করলে কিন্তু আপনি ওখান থেকে অনেক কাজ করতে পারবেন বা অনেক কিছু আপনার হ্যান্ডেল করতে পারবেন। দেখেন, ফাইবার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ফাইবার অ্যাকাউন্টের লগ ইন করার কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করতেছে সাইন ইন। আপনি জাস্ট এখান থেকে সাইন ইনের উপর একটা ক্লিক করে দেবেন। সাইন ইনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে ইমেল আর ইউজার নেম, মানে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট খোলার টাইমে যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন ওই ইমেল অ্যাড্রেসটাও দিতে পারেন। চাইলে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটাও দিয়ে দিতে পারেন। যে কোনো একটা দিয়ে দেওয়ার পর দেন সেকেন্ডে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে মানে ফেসবুক দিয়ে খুলে থাকেন তাহলে আপনি ফেসবুক সিলেক্ট করবেন। আর যদি আপনি ডাইরেক্ট গুগল দিয়ে খুলে থাকেন তাহলে আপনি গুগল সিলেক্ট করে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ফেসবুক দিয়ে আমার ফাইবার অ্যাকাউন্টটা রান করতেছি, তো আমি এখান থেকে ফেসবুকের উপর একটা ক্লিক করে দেবো। ফেসবুকের উপর ক্লিক করার পর এখানে আমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর অবশ্যই আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আর যদি লগ ইন না করা থাকে তাহলে আপনি তো জানেন পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে আপনার নামটা শো করবেন। আপনার থেকে কন্টিনিউ চাইবে পারমিশনটা, আপনি জাস্ট কন্টিনিউ অ্যাজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মানে আমরা ফেসবুক থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি পাইবারকে। পাইবার আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারে। এখানে আমরা কয়েক সেকেন্ড একটু ওয়েট করব। কয়েক সেকেন্ড ওয়েট করার পর কিন্তু এখানে আমাদের ফাইবার অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু কয়েক সেকেন্ড ধৈর্য ধরে ওয়েট করব। কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখানে অ্যালাউ দিয়ে দিব পারমিশনটা। এখানে দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের কিন্তু ফাইবার অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটা চলে আসছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি মেসেজের বক্সে ক্লিক করেন তাহলে আপনি কোন ক্লায়েন্টের সাথে কি কথা বলছেন এভরিথিং সব কিছু দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারবেন, আপনি কোন কোন অর্ডার করেছেন এভরিথিং সব কিছুগুলো দেখতে পারবেন। অ্যান্ড দেখেন এখানে যদি প্রোফাইল সেকশনে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টের সেলার মোডটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, এটা আমরা সবাই জানি, এটা অটোমেটিক অ্যাক্টিভ থাকবে সেলার মোডটা। অ্যান্ড দেখেন এখানে আপনি আর্নিং, কাস্টমার পার, শেয়ার গিগ, মাই প্রোফাইল, ম্যানেজ গিগ এভরিথিং এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। আপনি কিন্তু এই ফাইবার অ্যাপ্লিকেশন থেকে আপনি ল্যাপটপ থেকে বা পিসি থেকে যা কিছু করতে পারেন এখান থেকে আপনি সেম সব কিছু করতে পারবেন। দেখেন আপনি নিচে আসলে কিন্তু এখানে আপনার গিগের পারফরমেন্স দেখতে পারবেন, আপনার কোন গিগ ইমপ্রেশন কেমন আসতেছে, ক্লিক কেমন আসতেছে, সব কিছু এখান থেকে আপনি সব ডিটেলস দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।